नमस्कार बंधुरा गुड मर्निंग शुभ सकाल सबाई केमन आछो आमी भालो आछि आमी प्रकृति नीनाज आरेकटी ब्लगे सबाइके स्वागत सबार साराटा दिन खूब भालो काटुक। तो एक कप चाয়ের সাথে আমার সকালটা শুরু হলো। আমার বন্ধুদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে, যারা যারা এখনো চা খাননি তারা তারা চা খেয়ে নিন। আর এই যে আমি ঘুম থেকে ওঠার আগে আমার চায়ের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, রুটি আর আলু পেঁপের তরকারি হয়েছে। আমার কদিন ধরে ঘুমোতেও দেরি হচ্ছে আর সকালে উঠতেও দেরি হচ্ছে, আসলে এত কাশিটা হয়েছে তাই ঘুম হচ্ছে না। চলে এলাম ঠাকুর ঘরে অনেক দিন পরে আমার বন্ধুদের সামনে ভোগ দর্শন করাতে। আসলে আমাদের বাড়ি পুজোটা কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, মানে একটু সমস্যার জন্য পুজোটা হয়নি। তো প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার বন্ধুদের কি রান্না হয়ে গেছে? আমার এখনো হয়নি, আমার তো রোজই দেরি হয়। এই যে রান্না হচ্ছে, তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো প্রকৃতি আজ কি কি রান্না করছে। তোমরা যে যা রান্না করেছো কমেন্টে বলো কিন্তু। তো আমাদের একটা বিশেষ খাবার সববার, কচু দিয়ে ইলিশ মাছের মাথা, আর এই যে ভেন্ডি ভাজা হচ্ছে, এদিকে একটা পাঁচমিশালি সবজি হচ্ছে, আর রান্না হবে উচ্ছে ভাজি হবে, বেগুন দিয়ে ইলিশ মাছ হবে। মানে শ্বশুর শাশুড়ি খান না মাছ মাংস, ওনাদের জন্য নিরামিষ হবে। ভাজিগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের জন্য ইলিশ মাছ হলো একটু বেগুন দিয়ে, কালকে সর্ষে ইলিশ খেয়েছিলাম, আজকে বেগুন দিয়ে ইলিশ হবে। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। আর শ্বশুর শাশুড়ির জন্য এখানে শ্বশুর শাশুড়ির জন্য তো নিরামিষ হবে। আর আমার মেয়েরা যেহেতু খাবে না মাছ, তাই ওদের জন্য একটু ডিম পাতুরি করা হয়েছে, একটু কচুর লতি হয়েছে, পনির দিয়ে কুমড়ো আর কলা রান্না হয়েছে, ডাল হয়েছে। সব কিছু কাজ তো আমাদের নির্ধারণ করা থাকে, সেগুলো আমাদেরকে করতেই হয়, যেগুলো বোধহয় নিয়মিত অব্যর্থ যা না করলে হয় না, তাই করে নিতে হয়। এই রান্নাবান্না সবে শেষ হলো। এখন এই যে কিছু জামা কাপড় আছে, এগুলোকে কিছু কাচতে দেব, আর কিছু গোছানোর আছে, সেগুলো করে স্নান করে নেব। আর স্নান করে তারপরে লাঞ্চ। তো বন্ধুরা সবাই কাজ করুন, স্নান দান করে নিন। আমার সব বন্ধুদের খাওয়া দাওয়া তো রোজ তাড়াতাড়ি হয়ে যায়, আমারই দেরি হয়, তাহলে আমি কাজগুলো করে নিই। তো আমার বন্ধুদের কি স্নান খাওয়া হয়ে গেছে? আমার তো এখনও হয়নি, আমি সবে স্নান করলাম। আর দেখুন বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এত মেঘ ডাকছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমি জানি না কাদের কাদের ওখানে এত বৃষ্টি হচ্ছে, তবে আজকে আমাদের এখানে প্রচণ্ড মেঘ ডাকছে, খুব বৃষ্টি হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা সবাই খেয়ে দিয়ে নিন, আমাদেরও খাওয়ার সময় হয়েছে, আমরা এখন খেয়ে নেব, বিকেলে আবার দেখা হবে। তো বন্ধুরা আসলে বেরোনোর কোনো প্ল্যান ছিল না আগের থেকে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে ক্রমাগত, যাওয়া হচ্ছিল না, কিছু প্রয়োজনীয় জিনিস আনা ছিল। তাহলে চলুন বাজারে, সাথে থাকুন, দেখতে থাকুন প্রকৃতি কি কি কিনছে। পথ চলা তো শুরু, বিকেল হয়েছে, কিছুই ভালো লাগছিল না ঘরে, তাই বেরিয়ে পড়লাম। কোনো উদ্দেশ্য নেই, কোনো গন্তব্য নেই, শুধুই চলা আর চলা। তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো প্রকৃতি কোথায় কোথায় যাচ্ছে, কি কি করছে। আসলে যাওয়ার কোনো জায়গা ছিল না, কিছু ঠিক করেও বেরোয়নি। এখানে মায়ের মন্দির আছে, মেয়ে বলল চলো মা এখানে একটু বসি, তাই মেয়েকে নিয়ে বসলাম, দর্শন করলাম, আমার বন্ধুদেরও দর্শন করালাম। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন। এই যে ফাঁকা ফাঁকা রাস্তা, বৃষ্টি হয়ে গেছে, অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে আর কি। আমরা ফেরার পথে একটু বাজারেও যেতে হবে, কারণ কিছু মেডিসিন নেওয়ার আছে। আমার মানে মাসের যে মেডিসিনগুলো নেওয়া হয় সেগুলো এখন নিতে হবে, নিয়ে বাড়ি ফিরবো। চলে এলাম বাড়িতে, আর চা নিয়ে বসে পড়লাম। আমরা চারজন, দুই মেয়ে, আমি আর আমার যা, একটু চা আর মুড়ি মেখে সারাদিনের ক্লান্তি শেষে সত্যি বোধহয় এবার বিরতির পালা। সবাই বিরতি নিন, সবার ব্যস্ততা নিশ্চয়ই শেষ হয়েছে, অনেক রাত হয়েছে, আমার বন্ধুদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার তো এখনও হয়নি, আমার তো রোজই দেরি হয়। তাহলে বন্ধুরা সবাই বিশ্রাম নিন, সারাদিনের ক্লান্তি শেষ এখন, সবাই আরাম করুন, সবার রাত্রিটা ভালো কাটুক নতুন একটা উজ্জ্বল সকালের অপেক্ষায়। তো আমার বন্ধুদের সারাদিন কেমন কেটেছে জানার অপেক্ষা রইল, সবাই জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, শুভেচ্ছান্তে আমি প্রকৃতি। শুভরাত্রি বন্ধুরা।